أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين আমরা আজকে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব বাশার। বাশার শব্দের অর্থ কি? বাশার বলতেই কি মাটির মানুষ বোঝায়? অনেকেই আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটির বলেন, দলিল হিসেবে দেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতে কারিমা। তো তারা বলে এই আয়াতে কারিমার অনুবাদ করে যে আপনি বলুন আমি তোমাদের মতো মাটির মানুষ। আবার কেউ অনুবাদ করে আপনি বলুন আমি তোমাদের মতো সাধারণ মানুষ। যেটা বলি নাউযুবিল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আমাদের নবীজিকেও বাশার বলেছেন, আবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকেও বাশার বলেছেন। যদি বাশার বলতে মাটি হয় তাহলে জিবরাইল আলাইহিস সালামও মাটি। বাশার বলতে যদি মাটি হয় জিবরাইল আলাইহিস সালামও কি মাটি। সূরা কাহফের 17 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বাশার বলেছেন এবং যুবক মানুষের সূরতে আল্লাহ তাআলা তাকে মারিয়াম আলাইহিস সালামের নিকট প্রেরণ করেছেন। আমাদের নবী পাকের শানে যে আয়াতে কারিমাটা নাজিল হলো সেটা হলো কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহ বলেন, ও beloved prophet, you tell that ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, undoubtedly my খাবার as like as you, আপনি বলুন আমার আবরণ তোমাদের মতোই। বাশার শব্দের অর্থ হইল আবরণ। বাশার শব্দের অর্থ কি? আবরণ বা সূরত। আবরণ বা সূরত। বাশার শব্দের অর্থ মাটি না। বাশার শব্দের অর্থ কি না? মাটি না। আবার সাধারণ মানুষও না। মানুষের সূরতে আল্লাহ তাআলা আমাদের নবীজিকে মানুষের মাঝে প্রেরণ করেছেন। প্রকৃতপক্ষে দেহগতভাবে আমাদের নবীজি নূর। দেহগতভাবে আমাদের নবীজি কি? নূর। এই বিষয়ে আমরা অন্যান্য সময় আলোচনা করেছি। এখন আল্লাহ বলেন আপনি বলুন আমার আবরণ তোমাদের মতোই। ইট ইজ রিভিলড টু মি দ্যাট ইউর গড ইজ ওয়ান গড, আমার কাছে ওই হয় তোমাদের আল্লাহ হইলেন একজন। আমাদের আল্লাহ কয়জন? একজন। তো ওরা বলে পার্থক্য হচ্ছে শুধু নবীজির কাছে ওহী হয়, আমাদের কাছে ওহী হয় না, আর অন্য সব ক্ষেত্রেই নাকি নবীজি আমাদের মতো সাধারণ মানুষ। ধরে বলে নাউযুবিল্লাহ। নবীজি জীবনের কোন ক্ষেত্রেই আমাদের মতো নয়। নবীজি জীবনের কোন ক্ষেত্রেই আমাদের মতো নয়। এমনকি নবীজির যে সূরত বলা হয়েছে আমাদের মতো, নবীজিকে আল্লাহ এত সৌন্দর্য করে সৃষ্টি করেছেন, সাহাবায়ে কেরাম আকাশের চাঁদের দিকে চাইতেন, আবার নবীজির চেহারা মুবারকের দিকেও চাইতেন। নবীজি জিজ্ঞেস করতেন, সাহাবী তুমি একবার আকাশের চাঁদের দিকে চাও, আবার আমার দিকে চাও, তার কারণ কি? সাহাবী জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। সুবহানাল্লাহ। তাইলে নবীজি কোন অবস্থাতেই আমাদের মতো নয়। কিন্তু তারা এটারে অপব্যাখ্যা করতে 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 এত লো লেভেলে নিয়ে গেছে যে বলে নবীজি আমাদের মতো মাটির মানুষ। জোরে বলে নাউযুবিল্লাহ। যদি বাশার শব্দের অর্থ মাটি হয় তাহলে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিসের তৈরি? নূরের। জিবরাইল আলাইহিস সালাম কিসের তৈরি? নূরের তৈরি। সমস্ত ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। তো জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে আমাদের আল্লাহ বলেন, ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া, অতঃপর আমি তাকে তার নিকট পাঠাইলাম। কার নিকট? মারিয়াম আলাইহিস সালামের নিকট। অর্থাৎ হযরতে ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহিস সালামের নিকট আমি তাকে পাঠাইলাম। কাকে পাঠাইলাম? জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলাম। কি রকম করে পাঠাইলাম? আল্লাহ বলেন বাশারান সাবিয়া, যুবক মানুষের মতো করে। কিসের মতো করে? যুবক মানুষের মতো করে। এখন বাশার তো আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলছেন, তাহলে বলে কি তিনি মাটি? না, মাটি না। আধুনিক বিজ্ঞানের থিওরি হলো
যে নূর যে কোনো সময় যে কোনো সূরত ধরতে পারে। নূর যে কোনো সময় যে কোনো সূরত ধরতে পারে। নূরের নিজস্ব কোনো সূরত নাই। যে কোনো সময় যে কোনো রূপে নূর সূরত লাভ করতে পারে। যেমন আমাদের এখানে ইলেকট্রনিক বাল্ব গুলো আছে, এখানে আমরা সাদা আলো দেখি, সাদা আলো দেখি না? এখানে যদি লাল রঙের লাইট দেওয়া হয়তো আলো হতো কি লাল। হলুদ রঙের লাইট দিলে আলো হইতো কি হলুদ। বেগুনি রঙের লাইট দিলে আলো হইতো কি বেগুনি। এগুলো কি বস্তুর সূরত না নূরের সূরত? নূরের সূরত না, বস্তুর সূরত। মানে লাল রঙের লাইট দিলে আলো হইতো লাল, বেগুনি রঙের লাইট দিলে আলো হইতো বেগুনি। ওই লাইটের সূরতেই ওই নূর। বিদ্যুৎ তো নূর, বিদ্যুৎ কি নূর। তাইলে লাইটের সূরতেই, বস্তুর সূরতেই নূর সূরত লাভ করে। এইজন্য আধুনিক বিজ্ঞানের ভাষা হলো, থিওরি হইলো, নূরের নিজের কোন সূরত নাই। যে কোনো সূরতেই নূর সূরত লাভ করতে পারে। কিন্তু ইসলামের থিওরি হইলো নূর যে কোনো সময় যে কোনো সূরত ধরতে পারে। এই জন্য আমাদের নবী পাকের দেহ মুবারকের গঠন এক এক সময় এক এক রকম দেখা যেত। নবীজি যখন সাহাবায়ে কেরামের মজলিসে যদি 6 ফুট কোনো সাহাবী থাকতেন, নবীজিকে দেখা যেত 7 ফুট। কোন সাহাবায়ে কেরামের উচ্চতা যদি 7 ফুট হইতো, প্রিয় নবীজিকে দেখা যেত 8 ফুট। কোন সাহাবী থেকে আমাদের নবীজিকে খাটো দেখা যেত না। জোরে বলি সুবহানাল্লাহ। আরেকটা উদাহরণ দিয়ে আমরা শেষ করি। পানিরও 3টা সূরত আছে। পানির কয়টা সূরত আছে? 3টা। কঠিন, তরল, বায়বীয়। কঠিন, তরল, বায়বীয়। এগুলো যখন সূরতের পরিবর্তন হয়ে যায় তখন তার নামেরও পরিবর্তন হয়ে যায়, গুণাগুণেরও পরিবর্তন হয়ে যায়। কঠিন অবস্থা হলো বরফ। কঠিন অবস্থা কি বরফ। বরফ যখন হয়ে যায় এটার নাম কি বরফ হয় না পানি হয়? বরফ হয়। এটা দিয়ে ভাত রান্না যায়? না। কাপড় চোপড় ধোয়া যায়? না। গোসল করা যায়? না। চা কফি খাওয়া যায়? না। তাহলে পানির কঠিন অবস্থা। এটা পানির কি অবস্থা? কঠিন অবস্থা, বায়বীয় অবস্থা। তখন এটা আর চোখেও আমরা দেখি না। দেখি? এই যে আমরা লুঙ্গি গুলো ধুয়ে, গামছা গুলো ধুয়ে বাতাসে দেই না? আমাদের চোখের সামনে দিয়ে আমাদের লুঙ্গি, গামছা গুলো, কাপড় গুলোর পানি বাতাসে উড়াইয়া নিয়ে যায়, যায়নি? এটা আমরা জীবনে চোখে দেখছি না। তো বায়বীয় অবস্থানে চলে গেলে পানি কেউ চোখে দেখা যায় না। আরেকটা হইলো তরল, যেটাকে আমরা পানি বলি। তো একটা পানিরও 3টা সূরত হইতে পারে, 3টা নাম হইতে পারে, 3টা বৈশিষ্ট্য হইতে পারে। তাইলে নূরেরও বিভিন্ন সূরত হইতে পারে, বিভিন্ন বৈশিষ্ট্য হইতে পারে, বিভিন্ন নাম হইতে পারে। নবীজি যখন আমাদের মাঝে এসেছেন তখন নবীজি আমাদের সূরতেই আমাদের মাঝে আগমন করেছেন। নবীজি যখন মেরাজে চলে গেছেন তখন নবীজির সূরত পরিবর্তন হয়ে গেছে। নবীজি যখন জিবরাইল আলাইহিস সালামের সাথে শরহে সুদূর যখন হয়েছে তখন নবীজির সূরতটা আরেকটা পরিবর্তন হয়ে গেছে। এইজন্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরে কেরাম বলেন নবীজির 3টা সূরত ছিল। একটা হলো বাশারি, আরেকটা হলো মালাকি, আরেকটা হলো সূরতে হাক্কি। সূরতে বাশারি, সূরতে মালাকি, সূরতে হাক্কি। হাক্কির সূরতে নবীজি মেরাজ করেছেন। নবীজির জাত সূরত যেটা, নবীজির নূরের সূরত যেটা, সেই সূরতেই নবীজি মেরাজ করেছেন। যদি নবীজি মাটি হইতেন ওই মেরাজে বোরাকে নবীজি যাইতে পারতেন না। বোরাক যে বিদ্যুৎ দিয়ে বানানো, ওই বিদ্যুতের স্পর্শেই আমাদের নবীজি মাটি হইলে ওখানেই শেষ হয়ে যাইতেন। বরং ওই বোরাকের চাইতেও আমাদের নবীজির দেহ মুবারকে আরো শক্তিশালী নূর ছিল। বলি সুবহানাল্লাহ। তাহলে বাশার মানে মাটি নয়, বাশার মানে মাটি নয়। যারা বলে যে মাটির বললে দাম বাড়ে, তারপরে নূরের বললে দাম কমে, এই বিষয়ে আমরা জবাব দিছি। মানুষ আশরাফুল মাখলুকাত মাটি এবং নূরের কারণে নয়। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ সূরতগত ভাবে আশরাফ, বস্তুগত কারণে আশরাফ নয়। বরং আল্লাহ আবু জাহেলও যদি বস্তুগত কারণে আশরাফ হইতো, আবু জাহেলও আশরাফ হইতো। আবু জাহেল কি ফেরেশতার চাইতে আশরাফ? এই ধরনের বিভিন্ন যুক্তি দিয়ে আমরা সেগুলো অন্য সময় খণ্ডন করছি। আল্লাহ তাআলা আমাদের আকীদাকে মজবুত করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।